কি ব্যাপার সুন্দরী, এইরকম নির্জন জায়গায় একা একা দাঁড়িয়ে? আপনার কত বড় সাহস! আপনি আমার গালে হাত দিয়েছেন কেন? আরে বাদ দাও তো এসব। তোমরা দুজন এখানে দাঁড়ায় আসো কেন? কার জন্য ওয়েট করতেছো বলো আমায়। আমি এলে আমার জামাইয়ের কাছে আইছি, ওই জামাইয়ের বাসা খুঁজতাছি। তোমার স্বামীর জন্য ওয়েট করতেছো? তোমার স্বামীর নামটা বলো তো শুনি। আমি আমার স্বামীর নাম মুখে লই না। এই তোর ভাইয়ের নামটা কই দে তো। কইতাছি ওই আমার ভাইয়ের নাম হইতাছে রাব্বি। রাব্বি? রাব্বি নামের মানুষ তো এই সোসাইটিতে অনেক আছে, খুঁজলে তো অনেক বের হবে। এসব স্বামী টামির জন্য ওয়েট করো না, চলো আমরা কোথাও কোনো শপে যে কফি খাই, চা খাই, বসে গল্প করি, ওইখান থেকে বাসায় যাবো নি, চলো। এই আপনি এমন কথা কইতাছেন কেন? হ্যাঁ, শুনছি শহরের মানুষ নাকি এমন নয়, এখন তো দেখতেছি সত্যি সত্যি শহরের মানুষ অনেক খারাপ। হ্যাঁ, আমি এনে আমার স্বামীর লোকে দেখা করতে আইছি, আর আপনি কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আইয়া প্রথমে গালে হাত দিলেন, এখন আবার কইতেছেন কি স্বপ্ন পেলে যাবেন। আর শুনেন, আমার স্বামীর কিন্তু চিনেন না, বুঝছেন? আমার স্বামীর যদি একবার কই না যে আপনি আমার লাগে এত বড় একটা বেয়াদবি করছেন, তাহলে দেখেন আপনার কি অবস্থা করে। এই তুই আমার ভয় লাগাস? তুই আমার চিনোস? হ্যাঁ, আমি কে তুই চিনোস? আমি যদি এখন এখানে চিল্লাপাল্লা করি না, লোক জড়ো করে কই যে এই দুইটা চোর বাচ্চা চুরি করতে আইছে, এখানে কি মাইরটা দেবো ভাবতে পারছিস তুই একবার? আপনি কি করতেছেন? বাচ্চা চোর মানে আমরা কেন বাচ্চা চুরিতে যাবো? আমরা কোনো চোর টোর না। আমি এখানে আইছি ওই যে আমার স্বামীর লাগে দেখা করতে। এইটা হইছে আমার ননদ। আমার ননদের যে 2 সপ্তাহ পর বিয়া, ওই বিয়ার খরচের লাগে আইছি। আপনি কি উল্টাপাল্টা কথা কইতেছেন? তোকে দুইটারে দেখেই তো মনে হয় তোরা চোর, চোরের মতো পোশাক আশাক পরে আসোস, আবার বড় বড় কথা কইতেছিস আমার লগে। না বুঝতে পারছি, তোদের মতো ছোট লোকরা না আমার এই নরম কথাই ভুলবে না। তোদেরকে কিভাবে সাহায্য করা লাগে আমার ভালো করে জানা আছে। কি করছিস তুই এগুলা? লজ্জা লাগে না তোর? মেয়েদের সঙ্গে তুই এরকম ব্যবহার করিস তাহলে, তাই না? ভাই তুমি ভুল বুঝতেছো, এরা দুইজন চোর বাচ্চা চুরি করতে আসছে এখানে। ওই আমি কি ভুল বুঝবো? হ্যাঁ, কি ভুল বুঝবো আমি বল? আমি তো এতক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ঘটনা দেখেছি। তুই কিভাবে এই মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করছিলি, এই মেয়েটার গায়ে তুই হাত পর্যন্ত দিয়েছিলি কেন? এগুলোই তুই তাহলে করে বেড়াস বাইরে বেরিয়ে, তাই না? এলাকার মানুষজন তো তাহলে ঠিক কথাই বলতো তোর নামে। সবাই বলা বলি করতেছে সাজিদ তোমার ভাই একটা আস্ত বেয়াদব, ওর চরিত্রের কোনো ঠিক নেই। আমি তোর হয়ে সাফাই গাইতাম, আমি সবসময় বলতাম যে না আপনারা মিথ্যা বলছেন, কিন্তু এখন তো দেখতেছি তারাই ঠিক বলতো। কি ব্যাপার ভাই, আমি এগুলো কি দেখতেছি? এই শিক্ষা দিয়ে আমি তোকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি, হ্যাঁ এতটা বেয়াদব তুই কিভাবে হতে পারলি? আর এই যে আপনাদেরকে বলছি, আপনারা এখানে কি করছেন? কোনো কাজে এসছেন নাকি? আমি আমি হইছে ওই যে আমার স্বামীর লোকে দেখা করতে আইছি। আমার স্বামী এই শহরে কাম করে, বুঝছেন? এইটা হইতেছে আমার ননদ। ওর হইছে আগামী 2 সপ্তাহ পরে ওর বিয়া, ওই বিয়ের খরচাপাতি লাগা আইছি। আমার স্বামী ফোনে কইছিল যে তোমরা ঢাকায় আহো, ঢাকায় আইয়া তোমরা খরচাপাতি লয়ে যেও। এর লেগে আমি আর আমার ননদ মিলে ঢাকায় আইছি, আর ঠিকানাটাই খুঁজে পাইতেছি না। এর লেগে এনে খাড়া আইছি কতক্ষণ যাবো। আর তখনই এই বেটা এসে খারাপ ব্যবহার করছে আমার লগে। ঠিকানাটা কি আমাকে দেওয়া যাবে? হ্যাঁ, ঠিকানা আছে, ওই এই যে। এই ঠিকানা তো এখানে আশেপাশে কোথাও নেই। ভাইয়া আমি এইটাই বলতেছিলাম, এই নামের কোনো অ্যাড্রেসই নাই, এরা চোর। এই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি না, একদম খবরদার। তুই এখানে দাঁড়িয়ে কি করেছিস না করেছিস সবকিছু আমি আমার নিজের চোখেই কিন্তু দেখেছি। চুপ। আমার মনে হয় কি আপনাদের কোথাও ভুল হচ্ছে, এই ঠিকানা আশেপাশে কোথাও নেই। কি কইতাছেন? এই ঠিকানা এখানকার না। আমার স্বামী আমার ফোনে কইছে আর আমি লিখছি। এইটা ঠিক ঠিকানা, আপনি একটু দেখেন না এই ঠিকানাটা কই। আমার মনে হচ্ছে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আসলে এর আগেও আমাদের এলাকায় এমন একটা ঘটনা ঘটেছিল। একজন মেয়ে এসেছিল তার হাজবেন্ডকে এখানে খোঁজার জন্য, কিন্তু মেয়েটার হাতে যে চিরকুটটা ছিল সেই চিরকুটে যে ঠিকানাটা লেখা ছিল সেটা ছিল একটা ভুল ঠিকানা। পরে তদন্ত করে জানা যায় সেই মেয়েটার হাজবেন্ড নাকি অন্য এক জায়গায় বিয়ে করেছে। আমার মনে হচ্ছে আপনাদের সঙ্গে হয়তো এমন কোনো কিছু হয়ে থাকতে পারে। ভাইয়া আমার মনে হয় কি জানো, এর আগে যে ঘটনা ঘটাইছে না, এরাই ঘটাইছে। আপন তোকে কিন্তু আমি চুপ করতে বলেছি, তুই যা বাসে যা, তুই বাসে যা, তারপর আমি এসে বাকি ঘটনা বুঝে নিচ্ছি। তুই যা, যা বাড়িতে যা। দেখেন এভাবে কথা বললে তো আসলে কোনো কিছু সমাধান করা যাবে না। আমার মনে হয় আমি আপনাদেরকে সাহায্য করতে পারি। এই থানার যে ওসি আমার খুব ভালো বন্ধু, আপনারা চাইলে আমার সঙ্গে থানায় যেতে পারেন। থানায় গিয়ে আপনাদের সমস্যার কথা খুলে বললেন, হয়তো কোনো সমাধান পেলেও পেতে পারেন আপনারা। কি কইতাছেন? এই ঠিকানাটা সত্যি এখানকার না, তাহলে আমি আমার স্বামীর কেমনে বুঝে পাবো? আপনারা আসেন, আপনাদের হয়তো কোনো উপকার হতে পারে।